আচ্ছা, তোমরা যারা মেডিকেলে এক্সাম দিবা, এই ধরনের কোয়েশ্চেনগুলা থেকে কোয়েশ্চেন কমন পাবাই। এখন এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু ৪ টা টার্মে হতে পারে। অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল এই ধরনের কোয়েশ্চেন হতে পারে। অ্যাট্রিয়ামের ডায়াস্টল কত, ভেন্ট্রিকলের ডায়াস্টল কত বা সিস্টল কত? এই ধরনের ক্রমটা মনে রাখার জন্য তোমরা কি জানো যে এই জিনিসগুলো মুখস্থ করা কতটা টাফ? আর এটা তো স্থায়িত্ব পায় না। এইজন্য আমি তোমাদেরকে একটা টার্ম দেখাবো। দেখো এইভাবে ৩৫, ১৭ এইটা উল্টা দিক দিয়ে লিখবা। বুঝতে পারছো? এখন লেখার পর ডায়াস্টল, সিস্টল, ডায়াস্টল, সিস্টল। পরীক্ষার হলে যতক্ষণে মনে করবা ততক্ষণ এটা লেখা হয়ে যাবে তোমার। ভাবিও না যে অনেক সময় লাগবে। তুমি যখন ২-৩ বার প্র্যাকটিস করবা দেখবা হয়ে যাবে। আমি কিন্তু উপরে করে লিখে দিছি ডায়াস্টল, সিস্টল, ডায়াস্টল, সিস্টল। এখন থাকতেছে এখানে কি তোমার অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল এইভাবে লিখলা। দেখো আজকে প্রথম দিন, হয়তো এই জন্য ভাবতেছো যে এটা কি পরীক্ষায় লিখতে পারবা? অবশ্যই লিখতে পারবা। আমি লিখতে পারছি, নাম্বার পাইছি। এখন দেখো, যদি তোমাকে বলে অ্যাট্রিয়ামের ডায়াস্টলের সময়কাল কত, তাহলে দেখো অ্যাট্রিয়ামের ডায়াস্টলের সময়কাল হচ্ছে 0.7। যদি বলে তোমার ভেন্ট্রিকলের সিস্টলের সময়কাল কত, তাহলে এটা হচ্ছে ভেন্ট্রিকল, সিস্টলের সময়কাল হচ্ছে 0.3। এইভাবে তুমি ৪টা জিনিস বের করতে পারবা। আচ্ছা, এই জিনিসটা কি মনে রাখা সম্ভব? সম্ভব না। তাহলে এই জিনিসটা যদি তুমি এইভাবে শিখো, আজীবন কখনো ভুলবা? আমার মনে হয় না ভুলবা। এখন আমি যদি বলি যে এদিকে একটা জিনিস দেখতে পারতেছো, এটা কিন্তু কোনো অ্যামাউন্ট না। আর আমি আজকে কত তারিখ? আজকে সম্ভবত ১৩ তারিখ। তোমাদের ১৬ তারিখ থেকে রেগুলার মেডিকেল চলাকালীন পর্যন্ত ডেইলি একটা করে সলভ শিট দিব তোমাদের টেলিগ্রাম প্রাইভেট গ্রুপে। আর তোমাদের এই ধরনের যে ছকগুলা, এই ধরনের যে ট্রিক্সগুলা, সেগুলা ঝড়, তুফান, কোথায় কোন সমস্যা হবে সবগুলা দেখাই দিব। কারণ এই জিনিসগুলো আমি ফেস করছি। আমার থেকে ভালো বড় ভাইয়া জানতেই পারে, কিন্তু ঘাপলাগুলো কোথায়, ঘাপলাগুলো কোন জায়গায় হয়, অবশ্যই একজন সিনিয়র ভাই হিসেবে আমি আর দায়িত্ব বলতে গেলে যে যাতে তোমাদের এই জিনিসগুলো আর ভুল না হয়। কারণ তুমি এই জিনিসগুলো এইভাবে মনে রাখতে পারবা না। এই ধরনের একটা জিনিস না, হাজার জিনিস আছে যেগুলো আমার মনে হয় যে তোমাকে একটু পার্সোনালি দেখাই দিলে তুমি অন্যদের থেকে বেটার কিছু করতে পারবা। আর ধরে নিও এটা আসলে কোনো অ্যামাউন্ট না। কারণ এটাই ধরে নিবা যে তুমি একটা রিসার্চ করছো, আমি সবসময় বলি যে সেটা ভুল নাম্বারে চলে গেছে, যার বিনিময়ে তুমি মেডিকেল পর্যন্ত একটা ফ্লোতে চলতে পারবা। যে জিনিসগুলা ঘাপলা থাকবে, যে জিনিসগুলা মনে হবে যে পারবো না, সেগুলো একজন সিনিয়র হিসেবে আমি বলতে পারবো। সেই জিনিসগুলো তোমাকে দেখাই দিতে পারবো। ওই গ্রুপে যুক্ত হয়ে তুমি জিনিসগুলো দেখতে পারবা। এখন বাকিটা তোমার ইচ্ছা। ঠিক আছে? আল্লাহ হাফেজ।